তোমার গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও তুমি কারে দিবা জুড়ে ধোম, ও তুমি কারে দিবা জুড়ে ধোম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিদিকে বসে সবাই জুড়িবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিদিকে বসে সবাই জুড়িবে কান্দ। ও তোমায় সাজাইবে মনের মতো, ও তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও দুনিয়ার মানুষ, মানুষ গো, একটু কল্পনার জগতে হারায়া দেখেন। আপনার মৃত্যুর ডাক যখন চলে আসবে, পৃথিবীর জমিন থেকে আপনাকে চিরতরে বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, দুনিয়ার মানুষ একটু কল্পনা করে তাকায় দেখেন। আপনার সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, বেলা যখন আপনার ডুবে যাবে, পৃথিবীর সকল স্বাদ আপনাকে বহন করতে পারবেন না। দুনিয়ার জমিনে যত স্বাদ আছে সব কিছু আপনাকে পরিত্যাগ করতে হবে। দুনিয়ার মানুষেরা একটু কল্পনা করে তাকায় দেখেন, আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যু যখন চলে আসবে, পৃথিবী থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। পৃথিবীর কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন না। এখানে আপনার শেষ হয়ে যাবে। দুনিয়ার একটা ফল আপনি ভোগ করতে পারবেন না। একটা দুনিয়ার কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন না। আপনার নাম হয়ে যাবে লাশ। আপনাকে বিদায় করার জন্য পৃথিবীর মানুষগুলা পাগল হয়ে যাবে। কেউ দৌড়াবে বাঁশ কাটার জন্যে, কেউ যাবে গোরস্থানে কবর করার জন্যে, কেউ যাবে
বাজারে দৌড়া যাবে কাফনের কাপড় আনার জন্য। আপনার চিরতরে বন্ধুগুলো আপনাকে বলে যাবে, আপনি যাদের জন্য পাগল তাও আপনাকে বলে যাবে ব্যস্ততার জন্য। দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না, দুনিয়া দুনিয়ার মতো চলবে। এই দুনিয়ার জমিনটা আপনার জন্য লাশ নামক শব্দ হয়ে যাবে। সকলেই বলবে শোনো শোনো শোনো। অন্য সময় যদি আপনি কারো জন্য অপেক্ষা করতেন বা আপনার জন্য যদি কেউ অপেক্ষা করত, তাহলে বলতো অমুক কোথায় আছে, এখনো আসে না কেন? কিন্তু যখন আপনি লাশ হয়ে যাবেন, একটা বার কল্পনা করে তাকায় দেখেন কার জন্য আপনি কি করতেছেন, কিসের জন্য আপনি কি করতেছেন। যখন আপনি লাশ হয়ে যাবেন, যখন আপনার জানাজার সময় নির্ধারণ করা হবে, জানাজার সময় যখন নির্ধারণ করা হবে, সকল মানুষেরা বলবে লাশটা কোথায়। একটা বারের জন্য বলবে না অমুক কোথায় আছে। জানাজার সময় গণিয়ে আসছে, মানুষগুলা বলবে লাশ কোথায়, লাশ কোথায়, এখনো লাশ আসে না কেন? আপনার নাম পর্যন্ত মানুষগুলা মুখে নেবে না। কিসের মায়ায় পড়ে আছেন পৃথিবীর মানুষ? মানুষ গো, একটু কল্পনা করে দেখায় দেখেন কিসের মায়া আপনি পড়ে আছেন, কার জন্য আপনি পাগল হয়ে আছেন। দুনিয়ার মহব্বত আপনাকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার মহব্বত, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। দুনিয়াকে আপনি মহব্বত করতেছেন, দুনিয়া দুনিয়া করতেছেন। ও ভাই, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন না। শুধুমাত্র আপনার প্রাণ পাখি যখন ভিতর থেকে উড়াল দিয়ে চলে যাবে, আপনি একটাবার ভেবে দেখেন আপনার নাম পর্যন্ত মানুষ মুখে নিবে না। বলবে না আবু হানিফ, তোমার নামটা পর্যন্ত নিবে না, বলবে লাশ লাশ। আপনার সন্তানগুলো, আপনার ভাই, আপনার স্ত্রী, আপনার পিতা মাতা পর্যন্ত আপনাকে বিদায় করার জন্য তাড়াহুড়া করতে থাকবে। কেউ যাবে গুরুস্থানে কবর করার জন্য, কেউ যাবে বাজারে, কেউ যাবে কাফন আনার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য। প্রিয় ভাই, দুনিয়াটা আপনার জন্য শেষ হয়ে যাবে। দুনিয়ার কোনো কিছু আপনি ভোগ করতে পারবেন না, এখানেই শেষ। কাদের পিছনে আপনি ছুটতেছেন, কিসের জন্য আপনি ছুটতেছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে সুনিশ্চিত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর সকল মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু হবে এটা সুনিশ্চিত, মৃত্যু সুনিশ্চিত হবে। আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পৃথিবীর 2 দিনের একটা সফর। 2 দিনের সফরে এসে মানুষগুলা তাল বাহানা করে, ফাসাদ সৃষ্টি করে, মারামারি করে, কাটাকাটি করে দুনিয়ার মহব্বতের জন্য আল্লাহকে ভুলে যায়। অথচ ডাক যখন আসবে, পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে তাই লাগায়া সিঁড়ি। এ মহারোগের নাই কোনো ঔষধ, নাই কোনো ডাক্তার ধরাতে। খুঁজিয়া পাগল হইলে কি হবে, পারবে না তাকে ভোলাতে। মৃত্যু যখন আসবে, যখন আপনার মৃত্যু লেখা যেখানে লেখা, যে অবস্থায় লেখা, পৃথিবীর কেউ আপনার মৃত্যুকে ঠেকাতে পারবে না। যদি মরণ থেকে বাঁচার জন্য আপনি আকাশ পানে লুকায়া যান, ওই আকাশ পানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজরাইলকে পাঠায়া দিবে আপনার জান কবজ করার জন্য। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু সুনিশ্চিত। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যতগুলো আয়াত দিয়েছেন, কোনো না কোনো আয়াত কোনো না কোনো কাফের বেঈমান অস্বীকার করেছে। কিন্তু মৃত্যু এই আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে অস্বীকার করতে পারে পৃথিবীর জমিনে এমন কারো পাওয়ার ক্ষমতা হয় নাই। মৃত্যু সুনিশ্চিত হবে, আর মৃত্যু কখন হবে এই কথা জানি একজন চিল্লায়া বলেন, তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। মৃত্যু কখন হবে 5টা বিষয় আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 5টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো মৃত্যু। মৃত্যু কখন হবে এই কথা আল্লাহ জানে। আর মৃত্যু আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু আসার আগে মানুষদেরকে মুসলমান হওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ, ও ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর সাবধান মুসলমান না হয়ে কবরে যাও না। ও পৃথিবীর মানুষ, মানুষ গো, একটু লক্ষ্য করে আপনি জায়গায় দেখেন, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন আর বললেন মুসলমান হওয়ার জন্যে। মুসলমান কাদেরকে বলা হয়? সহজ ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে আদেশ করেছেন তা করা। আমার রব, আমার আল্লাহ যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা, রাসূলকে অনুসরণ করা, এই সমস্ত বিষয়গুলো যে মানতে পারবে একমাত্র কেবলমাত্র সে মুসলমান হতে পারবে। আর মুসলমান না হয়ে কবরে যাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। আল্লাহ বলেছেন সাবধান, মুসলমান হয়ে কবরে যাও না। মুসলমান কখন হব? এই মুহূর্তে হতে হবে। কেন? কবরে কখন যাবে এই কথা পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। কবরে আপনাকে যেতেই হবে। দুনিয়ার কেউ চিরস্থায়ী না। যত বড় বড় বাদশা আছে পৃথিবীর জমিনে, 4 জন বড় বড় বাদশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল বিধর্মী। 2 জনের ভিতরে, মুসলমানদের ভিতরে 2 জন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মুসলমানদের ভিতরে 2 জন হলো মুসলমানদের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো বাদশা যুলকারনাইন। এই 2 জন ছিল মুসলমানদের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা গোটা দুনিয়া শাসন করেছে, অনেক পাওয়ারফুল ছিল। আর বিধর্মীদের ভিতরে ছিল বাদশা নমরুদ আর বাদশা বুখতনেছর। এই 4 জন ছিল গোটা দুনিয়া বাদশা, গোটা দুনিয়া তাদের রাজত্ব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদেরকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে গেছে। যারা গরিব ছিল তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে। সর্বসাফল্যের কথা হলো মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই। মৃত্যু এটা সুনিশ্চিত, অবধারিত মৃত্যু হবে। আপনি গরিব, আপনাকে মরতে হবে। আপনি ধনী, আপনাকে মরতে হবে। আপনি সুন্দর, আপনাকে মরতে হবে। আপনি কালো, আপনাকে মরতে হবে। আপনি সাদা, আপনাকে মরতে হবে। আপনি যে ক্যাটাগরি হন না কেন, আপনাকে মরতেই হবে। এটা সুনিশ্চিত। পৃথিবীর মায়া আপনাকে ত্যাগ করতে হবে। কাদের জন্য কি করতেছেন? আল্লাহর দিকে এখনো ফিরে আসেন। কবরের কথা একটাবার চিন্তা করেন। চোখ যখন বন্ধ হয়ে যাবে, একটু কল্পনা করে দেখেন না কবরের অবস্থা কেমন হবে। একটু কল্পনা করে দেখেন হাসরের অবস্থা কেমন হবে। একটু কল্পনা করে দেখায় দেখেন যাদের জন্য কি করতেছেন তারা আপনার কাজে কোনো কাজে আসবে না। রঙিন পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দে গানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন,
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চোরমার কত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চোরমার কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি পৃথিবীর মানুষ গো কার জন্য দুনিয়ার জমিনে আপনি পড়ে আছেন কার জন্য দুনিয়ার মোহে আপনাকে গ্রাস করে ফেলেছে দুনিয়া আপনার জন্য কিচ্ছু না পৃথিবী আপনার জন্য কিছু না সব চাইতে আপন হলো আপনার জন্য আপন হলো সব চাইতে আমার আল্লাহ আল্লাহর চাইতে আপন পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই আল্লাহর জন্য যদি আপনি কাজ করে আমল করতে পারেন আল্লাহর আমলগুলো সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন বিশ্বাস করেন মৃত্যুর পরে কবরটা আপনার সুন্দর হবে হাসর নাসর আপনার সুন্দর হবে সবকিছু আপনার সুন্দর হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আল্লাহ বানায় দিবে পৃথিবীর মানুষ এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই মৃত্যু একদিন হবে আপনি সুন্দর তাও আপনার মৃত্যু হবে আপনি কালো আপনার মৃত্যু হবে আপনি গরিব আপনার মৃত্যু হবে আপনি ধনী আপনার মৃত্যু হবে আপনি যে যা কিছু হন না কেন যে অবস্থায় থাকেন না কেন আপনার মৃত্যু হবে আপনি জেলখানার মধ্যে আছেন আপনার মৃত্যু হবে আপনি রাজপ্রাসাদের মধ্যে আছেন আপনার মৃত্যু হবে মৃত্যু থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না এজন্য ভাইরা আসুন আমরা দুনিয়ার জমিনে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জা হই কবরের কথা স্মরণ করি হাসরের কথা স্মরণ করি একদিন না একদিন তো মৃত্যু হবেই মৃত্যু হওয়ার পরে আমাদের কি হবে মৃত্যুর জমানের পরে আমাদের কি হবে সেই দিকে একটাবার কল্পনা করুন আর মৃত্যুর কষ্ট তো অবশ্যই আছে মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য বিনা সন্দেহে কোনো রকম সন্দেহ ছাড়া আমল ছাড়া কোনো বিকল্প রাস্তা খোলা নাই এজন্য আসুন সকলেই মৃত্যুর কথা স্মরণ করি বেশি বেশি যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে তার দ্বারাতে কখনোই খারাপ কাজ হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করা তৌফিক দান করুন।